বর্তমান ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খুব মারাত্মক একটা ঘটনা খুব আলোচনা হচ্ছে। যদিও আমরা তো মাশাআল্লাহ দিলে খুব হুজুরকে বাঙালি, হুজুরের উপর চাপাই দিতে খুব আরাম পাই। যে কোনো বিষয় হুজুরদের উপর চাপাই দিতে খুব আরাম লাগে, খুব ভালো লাগে। এই যে ময়নার ঘটনা হুজুরদের উপর চাপাই দিস, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ধরে লিয়ে গেছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের দোষ। ঘটনা প্রত্যক্ষদর্শী আমরা, আমার এক কলিগ, আমার একজন সহপাঠী, আমরা একসাথে মাদ্রাসা পড়াই, সে বলছে তার এলাকার ঘটনা। ওই ময়নার মার তার চাচার সাথে সম্পর্ক ছিল, ময়নার মার তার চাচার সাথে সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক, 3 বছরের সম্পর্ক। ময়নার বাবা বিদেশে থাকেন। ওই দিনের ঘটনা, ময়না তার চাচা এবং তার মাকে উলঙ্গ অবস্থায় অবৈধ কাজে লিপ্ত সরাসরি দেখে ফেলেছে। এখন ময়না তার বাবার কাছে বিচার দিবে, এ বিদায় ময়নার মা তার মেয়ের প্রথম কান কেটে ফেলে, মা তার মেয়ের কান কেটে ফেলে এবং দেয়ালের সাথে তার মেয়ের মাথা বাইরেতে লাগেন, আঘাত করতে থাকেন। তারপরও যেহেতু ময়না মারা যায় না, ওই পাষণ্ড চাচা ময়নার লজ্জাস্থানে রড ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে যখন ময়না ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, এখন মসজিদের ইমামদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য রাত্রের গভীরে এসে আপনার মসজিদে এসে লাশ রেখে যাওয়া। হুজুররা তো সাদাসিধা মানুষ, হুজুররা প্রতিবাদ করতে জানে না, কিছু বলতে জানে না, বাস হুজুরদের উপর যত দোষ হুজুরদের উপর চাপাই দেওয়া হোক। তো এরকম বাপ মা আমরা চাই না, এরকম বাপ মা আমরা চাই না যে বাপ মা নিজ সন্তানকে মারতে পারে, যে মা নিজ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। এরকম বাপ মা যেন কারো ভাগ্যে না জোটে।